ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা আর অগণিত মানুষের শেষ নিঃশ্বাস। এই মানুষগুলোর মধ্যে অন্যতম একজন মাসুকা বেগম নিপু। বয়স মাত্র 40 বছর। জীবনের শেষ দিনটিতেও ক্লাসে ছিলেন তিনি। ইংরেজি শেখাচ্ছিলেন ছোট ছোট শিক্ষার্থীদের। আর ঠিক তখনই বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। মাইলস্টোন স্কুলে ঘটে যায় বিভীষিকাময় দুর্ঘটনা। শরীরের 85% পুড়ে যায় শিক্ষিকা মাসুকার। তবুও দৌড়ে শিশুদের রক্ষা করতে গিয়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। রাত 12:30টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাহসী শিক্ষিকা। শেষ সময়টাতেও পাশে ছিলেন না কেউ। মা মারা গেছেন 15 বছর আগেই। একমাত্র ভাই থাকেন প্রবাসে। অসুস্থ বৃদ্ধ বাবাও থাকতে পারেননি সেই যন্ত্রণার পাশে। ছিলেন শুধু স্মৃতির মতো জড়িয়ে থাকা বড় বোন পাপিয়া। মাসুকার শেষ ইচ্ছা ছিল তার লাশটা যেন সোহাগপুরে বড় বোনের কাছে পৌঁছে দেওয়া হয়। সেই কথাটাই বলে গিয়েছিলেন হাসপাতালের পাশের বেডে থাকা আরেক সহকর্মীকে। মৃত্যুর খবর শুনেই বড় বোন আর ভগ্নিপতি অ্যাম্বুলেন্সে করে মাসুকার লাশ নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জেলার সোহাগপুরে। সেখানে ঈদগাহ মাঠে জানাজা শেষ করে কবর দেওয়া হয় তাকে। গ্রামের মানুষ তখন বাকরুদ্ধ। মাসুকার এমন মৃত্যুতে চোখের জল লুকাতে পারেনি কেউই। মাসুকা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার চিলকুট গ্রামের মেয়ে। মা মারা যাওয়ার পর বড় বোনের কাছেই বেড়ে ওঠেন। পরিবার বলতে ছিল তার শিক্ষার্থীরা। সংসার হয়নি, সন্তান হয়নি, কিন্তু শত শত শিশুর জীবন রক্ষা করাই যেন ছিল তার জীবনের অর্থ। তার মৃত্যুর খবরে শোকে মুহ্যমান পিতা সিদ্দিক আহমেদ। বাবার সঙ্গে মুসাকার কথা হয়েছিল কয়েকদিন আগেই। বাবার জন্য টাকাও পাঠিয়েছিলেন। তবে এখন ফিরলেন লাশ হয়ে। শিক্ষকতা ছিল মুসাকার একমাত্র পরিচয়, আর ভালোবাসা ছিল শিক্ষার্থীদের জন্য। আর এই দুর্ঘটনায় প্রাণ দিয়েই সেই ভালোবাসার মূল্য দিয়েছেন তিনি। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।